নির্দেশনা দিয়ে গেলেন, আরেকটা বিষয় হলো আওয়ামী লীগকে কি বিশেষ হুমকি মনে করেন? নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। আর কোনো হুমকি মনে করেন কিনা? না না, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হতে পারে। মাননীয় উপদেষ্টা, এখানে গাজীপুরে কিন্তু একটা শিল্প এলাকা, আপনি নিজেও বলছেন এখানে গণবসতি বেশি, সেই তুলনায় কিন্তু আমাদের এখানে পুলিশের সংখ্যাটা কম। আমাদের পুলিশের সংখ্যার চাহিদাটা আমাদের মেটানো হবে কিনা এটা এখানে পুলিশের সংখ্যা আপনি যেটা বলছেন এটা সত্যি কথা বলছেন। আমরা কিছু রিক্রুট করা হইতেছে এই পয়েন্টটা, প্লাস আমরা একটা পুলিশ কিন্তু এখানে দিয়ে রাখি, প্রায় 900 মতো এইভাবে দেওয়া আছে, 50 জন দেওয়া আছে। ইলেকশনের সময় আমরা আরো পুলিশ দিয়ে দিই। আমার জেলা পোস্টিং হবে। উপদেষ্টা, এই যে আমরা জানি আওয়ামী লীগের অনেকেই কিন্তু জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন, এটা কথা হচ্ছে অনেক মহলে। এই তাদেরকে কি আগামী নির্বাচনের কি মনে করেন কিনা? এখন এই যে কি জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তাহলে সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু জামিন দেওয়াটা তো আমার হাতে নেই, এই কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিচ্ছে। কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মাননীয় উপদেষ্টা, ওই নির্বাচনকে কেন্দ্র করে যে কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে যে দলটি, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের পত্রিকাগত নিউজ আসছে এবং অনেক বুধবার তারা এটা চলে আসছে। তো আপনার কাছে প্রশ্ন হলো, এই সামগ্রিক দিক বিবেচনা করে সামনের নির্বাচন আসলে থ্রেটেন ওই পক্ষ থেকে দেখতে পাচ্ছেন কিনা? এখন কি আমি একটু বলি যে আপনারা এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা ঘটায়, এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করা। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি হয়। যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই।